আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর পর অন এবং ওভার নিয়ে কোনো কনফিউশন থাকবে না। প্রিপজিশনে এই তিনটা অন এবং ওভার তিনটার মানেই উপরে। কি একটা ঝামেলা, তিনটার মানেই উপরে। এখন কিভাবে বুঝবো কোনটা কখন ব্যবহার করতে হবে? এটা একটা কনফিউশন, মানে তিনটার অর্থ যেহেতু এক, সেহেতু একটা কনফিউশন তৈরি হওয়ারই কথা। তো আজকের এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ কোনো কনফিউশন কারোটা থাকবে না আশা করি। তো আপনারা দেখতে থাকেন কীভাবে সমাধান করি। ফার্স্টে কি আছে? অন। যে উদাহরণ দিলে বোঝা যায়, একটা বই নিই। সাপোজ মনে করেন যে এই বইয়ের উপরে কলমটা এভাবে লেগে আছে, দূরত্ব না কিন্তু এরকম লেগে আছে, মার্কারটা লেগে আছে, তখন বুঝবো কি অন। যদি এক্সাম্পল দিই, the marker is on the book। কি বলেছিলাম যে দ্য মার্কার ইজ অন দ্য বুক, মানে এভাবে লেগে আছে, একদম লেগে এটে আছে বইয়ের সাথে। তখন কি বলবো? অন। তখন অন হবে। আর অ্যাবভ কখন ব্যবহার করব? অ্যাবভটা ব্যবহার করব তখন যখন এরকম, যখন ঝুলে থাকবে, একটু দূরত্ব, হালকা দূরত্ব বজায় রাখবে, তখন বুঝবো অ্যাবভ ব্যবহার করতে হবে। অ্যাবভ যদি এক্সাম্পল দিই, বই দিয়ে দিয়েছি, বলা যায় কি, দ্য marker is above the table। এটা টেবিল দিয়ে দিলাম। the marker is above the table। মার্কারটি কি টেবিলের উপরে এরকম ঝুলে আছে, কোনো কিছুর সাথে আটকে বা তাই ঝুলে আছে, মানে এরকম ঝুলে থাকা বুঝলে, লেগে যদি না থাকে, এরকম ঝুলে থাকা বুঝলে অ্যাবভ ইউজ করব। আর নাম্বার 3, ওভার। ওভারটা কখন ইউজ করব? যখন কোনো কিছু মাথার উপর দিয়ে চলে যাবে বা মাথার উপরে থাকবে, মানে অনেক দূরত্ব বজায় রাখবে আর কি, অনেক দূরত্ব বজায় রাখবে। তখন লিখব, সাপোজ মনে করি প্লেন বা পাখিটি মাথার উপর দিয়ে উড়ে গেল, the bird fly over our
দ্য বার্ড ফ্লাই ওভার আর হেড। পাখিটি মাথার উপর দিয়ে উড়ে গেল। পাখিটি মাথার উপর দিয়ে উড়ে গেল। তাহলে কি বুঝবো? যখন এরকমের লেগে থাকবে তখন অন, আর যখন এরকম ঝুলে থাকবে তখন বুঝবো কি অ্যাবভ, তখন অ্যাবভ। আর যখন মাথার উপর দিয়ে চলে যাবে বা মাথার উপর থাকবে তখন ওভার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো যদি কোনো উপকার হয়ে এসে থাকে বা উপকার হয়, লাইক করবেন, শেয়ার করবেন বা অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।